বন্ধু, চা বাগানের মতো লাগে। হ্যাঁ, খুব মজা লাগছে। হ্যাঁ, আপনাকে তো সার্কাস পার্টি জোকার মনে হচ্ছে না। তাহলে আপনি কি করেন? আমি চেয়ারম্যান ম্যানেজার। আপনার নাম? লাল্লু। বেশ চমৎকার। আপনার বাবার নাম? পাঞ্জু। বেশ ভালো। আর দাদার নাম? গাঞ্জু। মোটামুটি। বলুন তো আপনার গোষ্ঠীর নাম কি? গোষ্ঠী হয় নাই। বলুন তো আপনার বংশের নাম? বংশ হয় না। বলুন তো আমার নাম? জানি বলতে পারবেন না। আপনি এখন যান। যান যান যান। যাওয়ার আগে একটু ব্রেক দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি যেতে পারবেন। ওরা কারা হবে? হয়তো চোর, হাইজাকার, ডাকাত। কি হলো? হার্টবিট কি চলছে না? বন্ধ হয়ে গেল? ওরে বাবা, চোর ডাকাত! ও বাবা, যেখানে যাই সেখানে চোর ডাকাত। শুনেছি, জন্ম দেখিনি, আর জন্য দেখতে চাই না। ওরে বাবা, বন্ধু তাতে চলো, তাতে চলো। এই সবার চোর ডাকাত পড়ে না কেন? হ্যাঁ, এগুলো ম্যানেজার বাবু, ছোট সাহেব আসছেন। আনন্দ শুধু আমাদের নয়, গাছে গাছে ফুল ফুটে উঠেছে। ফুল ফুটেছে? এবার যত্ন করে রেখে দে, দেখিস আবার যেন শুকিয়ে না যায়। ওই যে ছোট সাহেব এসে গেছেন। বেঁচে এলো কি করে? দেখ বাবা, জায়গা মতো এসে প্রাণটা রক্ষা হলো। শালা চোর ডাকাত আবার এখানে আসবে না তো আবার? হ্যাঁ, আদাব। আদাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বীরেন বোস, আপনাদের চা বাগানের ম্যানেজার। আর গফুর আমাদের বাংলোর কেয়ারটেকার। এখানে থাকাকালীন সময় গফুরই আপনার দেখাশোনা করবে। আসুন। এই হচ্ছে আপনার শোবার ঘর। অনেক দূর থেকে এসেছেন, হাত মুখ ধুয়ে নিন, আমি খাবারের ব্যবস্থা করছি। শোনো, কিছু বলবেন? তুমি কি আমাকে ভুলে গেছো? আপনি করছো? মানে তুমি ভুলে গেল, আমি তোমাকে ঠিকই মনে রেখেছি। তুমি আমার সেই ছোট্টবেলার গফুর চাচা। ছোট সাহেব? হ্যাঁ, আমি যতদিন এখানে থাকবো তুমি মনে করবে আমি তোমার সেই ছোট্টবেলার খোকা বাবু। আজ আমার বুকটা ভরে গেল ছোট সাহেব, এখন তুমি আমার সেই খোকা বাবুই রয়ে গেছো। যাও, তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে নাও, আমি খাবারটা টেবিলে সাজাই। যাও। তা বীরেন বাবু, খেয়ে দে, পেট তো দেখছি একদম ঢাক বানিয়ে ফেলেছে না? আমার জন্যই দেহ, আর দেহটাকে সুস্থ রাখতে হলেই
দরকার খাদ্যের। বীরেন বাবু, হঠাৎ আমাদের বাগানের শ্রমিকরা মালিক পক্ষের বিরুদ্ধে চলে গেল কেন? ওটাই ওদের ধর্ম। শ্রমিক মালিক চিরদিন আলাদা ছিল, আলাদাই থাকবে। ওদের যতই দেন না কেন পেট ভরবে না। আমরা কি কম দিয়েছি? যখন যা চাইছে তাই তো দিচ্ছি। তাহলে এত গন্ডগোল কিসের? ওরা কি চায়? বীরের বসের অপসারণ চাই। মালিক পক্ষের শোষণ নীতি আমাদের দাবি মানতে হবে। বীরের বসের অপসারণ চাই। আমাদের দাবি মানতে হবে। মালিক পক্ষের শোষণ নীতি, মালিক পক্ষের শোষণ নীতি। এত বড় সাহস ছোট সাহেবের মাথায় আঘাত করেছে। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? তোরা ওদের মাথা ফাটা। স্যার চুপ করুন আপনি। ভাই ও বোনেরা, আমি তোমাদের সমস্ত দাবির কথা শুনেছি। আজ তোমাদের দাবি পূরণের জন্যই আমি এখানে এসেছি। তোমরা তোমাদের শ্রম দিয়ে যে উৎপাদন গড়ে তোলো, তা দিয়ে মালিক পক্ষ তাদের ভবিষ্যৎ গড়ে তুলছে। তার চেয়ে বেশি ভবিষ্যৎ গড়ে তুলছে মাঝের এই ব্যক্তিগুলো, যাদের উপর নির্ভর করছি আমরা মালিক ও তোমরা শ্রমিকরা। মাঝখানের এই ব্যক্তিগুলো নিজেদের স্বার্থের জন্য মালিক ও শ্রমিকদের পথে বসিয়ে দিতে তারা এতটুকু দ্বিধা করছে না। এই এলাকার সমস্ত খবর আমি নিয়েছি। এখানকার প্রাক্তন চেয়ারম্যান কুদ্দুস ও আমার ম্যানেজার বীরেন বোস আজ এই বাগানকে নিলামে তোলার উপক্রম করেছে। বীরেন বোসের মালিক পক্ষে, মালিক পক্ষে, মালিক পক্ষে। শ্রমিক ভাইয়েরা, তোমরা শান্ত হও। আমি ঘোষণা দিচ্ছি, আমি তোমাদের সব ন্যায্য পাওনা মেনে নিলাম, কিন্তু কথা দিতে হবে কোম্পানির উন্নতির জন্য কঠোর শ্রম দিতে হবে। তাহলে তোমাদের ভাত কাপড়ের আর কোনো অভাব থাকবে না, কোনো দুঃখ কষ্ট থাকবে না। মালিক শ্রমিক জিন্দাবাদ, জিন্দাবাদ। মালিক শ্রমিক জিন্দাবাদ, জিন্দাবাদ। মালিক শ্রমিক জিন্দাবাদ, জিন্দাবাদ। মালিক শ্রমিক জিন্দাবাদ, জিন্দাবাদ। মালিক শ্রমিক জিন্দাবাদ।